দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি চলে যাব তার কাছে। মেহেদী, ঘটনাস্থলে তো সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, তাদের সাথে শিক্ষার্থীদের কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? নাদিরা, আলোচনা হয়েছে এখন থেকে প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর নেসার এখানে এসেছেন এবং সমন্বয়ক যারা রয়েছেন এই আন্দোলনের তার সাথে আসলে কথা বলেছে এবং সমন্বয়কদের দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলেছে এবং সমন্বয়করা তাকে আশ্বস্ত করেছেন যে দেখেন, আমরা সকাল থেকে এই আন্দোলনের এই ৬ দফা দাবি নিয়ে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের কথা হচ্ছে যে এই দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা অথবা এই কারিগরি শিক্ষা বোর্ডের যে ডিজি রয়েছে তিনি যদি এখানে সশরীরে এসে তাদের এই দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলে আশ্বস্ত করে, তবে কিন্তু তারা এই যে আন্দোলন করছে, এখানে বিক্ষোভ কর্মসূচি করছে, তারা কিন্তু সরে যাওয়ার আশ্বস্ত করেছেন। কিন্তু এই যে কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি, সে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি এবং তাকে বিভিন্নভাবে তারা যোগাযোগ করার চেষ্টা করেছে, কোনোভাবেই তারা যোগাযোগ করতে পারেনি। শেষমেশ এসে এই মেজর নেসারের সহযোগিতায় আসলে ডিজির সাথে কথা বলে এবং ডিজিকে জানানো হয় যে এখানে শিক্ষার্থীদের দাবিটা কি এবং অবশেষে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে ডিজি রয়েছেন তিনি এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার আশ্বস্ত করেন এবং তারা আসলে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে উপস্থিত হবেন এবং আমরা ফোনে তখন যেটি জানতে পেরেছি তাদের এই ৬ দফা দাবির মধ্যে ৫টি দাবি তারা এই ডিজির মহাপরিচালক ডিজি যে রয়েছেন তিনি মেনে নেওয়ার কথা বলেছেন। তো তখন আসলে এই মেজর নেসার ডিজি মহোদয়কে বলে যে আপনি যেহেতু এই আশ্বস্তটা আমাকে করছেন, আপনি এখানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে এই কথাটাই তাদেরকে বলেন, তারা শান্ত হবে, তারা এই কর্মসূচি থেকে তারা সরে দাঁড়াবে। এবং এই ৬ দফা দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন তাদের যে ৬টি দাবি রয়েছে, এই দাবিগুলো কি কি রয়েছে এবং এখন আমাদের এই ৭ রাস্তা মোড়ে ডিজি আসছেন এবং শিক্ষা উপদেষ্টার যে সচিব তিনি এখানে আসছেন, এখানে এসে এই শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলবেন এবং শিক্ষার্থীদেরও কথা হচ্ছে যে আপনাদের যদি সময়ের প্রয়োজন হয় আপনারা যৌক্তিক সময় নিয়ে আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। এবং নাদিরা, এখন একটু আগে দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু গ্রুপে গ্রুপে মেয়েদের একটি দল এখানে আসছে, তারা কিন্তু ঢাকা মহিলা পলিটেকনিকের শিক্ষার্থী এবং সকাল থেকে তেজগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিলেন এবং এখন আস্তে আস্তে কিন্তু আরও শিক্ষার্থী বাড়া শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে নারী শিক্ষার্থীরা বসে রয়েছে এটা কিন্তু মহিলা পলিটেকনিক থেকে এই তেজগাঁ পলিটেকনিকের শিক্ষার্থীদের যে ৬ দফা দাবির আন্দোলন, এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। নাদিরা, মেহেদী, ধন্যবাদ আপনাকে।